মিষ্টি সেতারা লক্ষ্মী ডানাসহ পক্ষী, সারাটা দিন খেলা, খাওয়া, পড়া, লেখা, ঘুম আর কাজ, রাতের বেলা গভীর ঘুমে ভাজ। জন্মের পর প্রথম 6 মাস মায়ের বুকের দুধই শিশুর জন্য আদর্শ খাবার। 6 মাস পর থেকে ঘরে তৈরি নানান পুষ্টিকর খাবারই একটু একটু করে সে খেতে শুরু করতে পারে। সাধারণত এই সময়টাতেই মায়েদের চিন্তা সবচেয়ে বেশি। শিশু যদি ডিম সেদ্ধ খেতে না চায় তাহলে মা তার সামনে নিয়ে আসেন ডিম পোচ, সেটাও খেতে না চাইলে হাজির করেন ডিম ভাজি, সেটাও খেতে না চাইলে ডিম মামলেট। একটি ডিম খাওয়ানোর জন্য তৈরি থাকে আরও 3টি বিকল্প। অথচ যদি এমন হতো যখন যে খাবার তার সামনে আনা হতো সে তাই মজা করে খেয়ে নিত? ভাবছেন সত্যি বলছেন? জি, একেবারে প্রমাণিত সত্যি কথা। তার আগে আপনাকে করতে হবে একটি ছোট্ট কাজ। প্রতিদিন আপনার সন্তানকে ঘুম পাড়ানোর সময় মাথায় বিলি কাটতে কাটতে আপনি সুর করে বলবেন শুধু একটি কথা, তুমি খুব ভালো, খাবার দিলেই খেয়ে ফেলো। সন্তান ঘুম থেকে উঠলেও বলুন এই কথাটি। কিছুদিন বলেই দেখুন না, বুঝবেন কথা কত শক্তিশালী হতে পারে। সেই সাথে আপনাকে বাদ দিতে হবে আরেকটি কথা। জানেন, আমার বাচ্চা একদম খেতে চায় না। দেখুন না কত হালকা হয়ে গেছে, পেটটা কত নেমে গেছে। তার চেয়ে বরং বলুন, আমার মেয়েটা মিষ্টি কুমড়া ভাজি এত পছন্দ করে, আর পুঁইশাক পেলে তো কথাই নেই। প্রতিটি শিশুর আছে আত্মসম্মানবোধ। সবার সামনে যখন তার সম্পর্কে অভিযোগ আক্ষেপ করা হয় সে খায় না, খেতে চায় না, তখন তা তার সম্মানে আঘাত হানে। সে তখন হয়ে ওঠে আরও জেদি এবং শুরু করে না খাওয়ার নানা টালবাহানা। তাই সে না খেতে চাইলেও অন্যদের সামনে সবসময় বলুন, আমার বাচ্চা খায়। এটুকুও যদি বলতে না চান তাহলে একেবারে মৌন থাকুন। ওর খাবারের খতিয়ান তো কেউ জানতে চাইতে আসছে না। অন্যদের সামনে শিশু কোনো খাবার না খেলে বেজার মুখে নয়, হাসি মুখে বলুন, মনে হয় একটু পরে খাবে। হতে পারে একটু পরে খিদে লাগলে সে নিজেই এসে বলবে, মাম্মি খাবো। পারলে খাওয়ানোর আগে তার সাথে দৌড়াদৌড়ি করুন। এক্সারসাইজ খিদে বাড়ায়। কখনো খেতে গিয়ে সে যদি না বলে বড়জোর 2বার চেষ্টা করুন। ডাইনিং টেবিলে বসা থাকলে চলে আসুন খাটে, দস্তরখান বিছিয়ে বসুন, কিংবা জানালার ধারে দাঁড় করান, কিংবা বারান্দায় নিয়ে বসান। রাস্তা দেখান, রিক্সা গাড়ি দেখান, আকাশ দেখান, বিমান দেখান, কাক দেখান। আরো ভালো হয় হাড় কাটাগুলো কাককে দিয়ে দিন। দানের এই বরকতে সে ঠিকই খেয়ে নেবে। তবে কার্টুন দেখিয়ে, মোবাইল, ট্যাব বা এ জাতীয় ডিভাইসের সাহায্য নিয়ে তাকে খাওয়াবেন না। এগুলো আপনার যতটা না উপকার করবে তার চেয়ে বেশি ক্ষতি করবে। মোবাইলে ভিডিও দেখিয়ে মায়েরা এই যে 1 ঘন্টা ধরে বাচ্চাকে খাওয়ান, তাতে যতটা না পুষ্টি বাচ্চা খায় তার চেয়ে বেশি খায় রেডিয়েশন। শুধু তাই নয়, এই যে অভ্যাস গড়ে উঠবে, শেষ পর্যন্ত মোবাইল, ট্যাব না পেলে খেতেই চাইবে না। আর সেই খাওয়া তার শরীরে কেজি কেজি মাংস বাড়াবে, কিন্তু সুঠাম স্বাস্থ্য গড়বে না। সে কি খাচ্ছে, খাবারটির স্বাদ গন্ধ কেমন, রঙের তফাৎ কতটা, এগুলো বুঝতে দিতে তাই খাওয়ার সময় সব ধরনের স্ক্রিনকে না বলুন। শিশুরা বৈচিত্র্য পছন্দ করে, তাই একই সবজি এক এক দিন খানিকটা ভিন্ন ধাঁচে রান্না করে দিন। সেই সাথে তাকে নিয়ে কাঁচা বাজারে যান, সবজি চেনান। খাওয়ার সময়ও শাকসবজি খেলে কি উপকার তা তাকে বলুন। জাগ্রত অবস্থায় বলুন, সবচেয়ে কাজে আসবে ঘুমের আগে পরে তন্দ্রাভাবের সময়টায় করলে। কারণ অবচেতন মনকে কথা শোনানোর সবচেয়ে সুন্দর সময় এটি। আর একবার অবচেতন মনের তথ্য গেঁথে গেলে সে নিজেই বলতে শুরু করবে, ফলে বাড়ে বল, শাকে বাড়ে মল। শুধু শাক কেন, আপনার শিশুটি করলাও খেতে চাইবে শখ করে, লেবু পানি ঢকঢক করে গিলবে, চিনির মতো বিষ মিশিয়ে দেওয়ার জন্য আবদার করবে না। এগুলো গল্পের মতো শোনাচ্ছে, তাই না? কিছুদিন চর্চা করে দেখুন,
আপনিও আরেকজন মায়ের কাছে এই গল্প করতে